ইন্টারপোলের মাধ্যমে হাসিনা যে অপরাধ করেছে, হাসিনার যদি ৫,০০০ বছরও জেল হয়, হাসিনার কিন্তু কোনো রকমের শাস্তি শেষ হবে না। ১,০০০ বছর যদি ফাঁসি দেওয়া হয়, তারপরে শেষ হবে না। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হয়েছেন, পরবর্তী পর্যায়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন, পরবর্তী পর্যায়ে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ম্যাডাম জেলে পাঠানোর পর বর্তমানে উনি দলের অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তারেক রহমান উপমহাদেশে কারোর সাথে তুলনা হয় না। তারেক রহমান হচ্ছে ওই ব্যক্তি, পৃথিবীতে দ্বিতীয় কোনো এই ধরনের ব্যক্তি জন্ম হয় নাই, যার পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং রণাঙ্গনের ময়দানে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একটি মানচিত্র দেওয়ার ক্ষেত্রে তার অবদান সর্ববেশী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। বাংলাদেশে তৎকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই। 2024 সালে যেমনি ভাবে হাসিনা ভারতে পালিয়েছে, 1971 সালে 25 মার্চ মরহুম শেখ মুজিবুর রহমান দেশের 7.5 কোটি মানুষকে রেখে উনি পালিয়েছেন। বড় বড় কথা আওয়ামী লীগের কোন নেতা সেই দিন স্বাধীনতা ঘোষণা দেয় নাই, স্বাধীনতার জন্য ন্যূনতম কোনো দায়িত্ব পালন করে নাই। মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। উনি দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে বিএনপির প্রথম অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ থেকে আজকের এই 2 লড়াকু সৈনিক যাদেরকে দেখছেন, এই রংপুরের তৎকালীন সময় যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে সেই দিন আমরা বাংলার মাটিতে বেগম খালেদা জিয়াকে 1991 সালের নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী বানানো হয় এই এশিয়া মহাদেশের মধ্যে। কারো দয়া দাক্ষিণ্যে না, বেগম খালেদা জিয়া এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। জিয়া রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করেছেন, আর বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। এটা হচ্ছে বিএনপি রাজনীতি। সর্বশেষ সেটা হচ্ছে বিএনপি পরিবারের অর্জন, যিনি বাংলাদেশের 9 বছর স্বৈরশাসনের ক্ষমতা থাকাকালীন সময় বারবার নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আর 1986 সালে হাসিনা জাতীয় বেঈমান হিসেবে পরিণত হয়ে সেই দিন এরশাদের সাথে আদালত নির্বাচন করেছেন। কিন্তু সেই দিনে বেগম খালেদা জিয়া এই ছাত্র নেতাদেরকে নিয়ে আমরা সারা বাংলাদেশে খালেদা জিয়াকে নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমরা কারাবরণ করেছি, গুলিবিদ্ধ হয়েছি। আর ফখরুল বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে আজকে অত্যন্ত কাছাকাছি গিয়েছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে। সেই তারেক রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য তার উপর পৈশাচিক নির্যাতন করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, তিনি বেঁচে আছেন। আজ যারা বড় বড় কথা বলে জুলাই আগস্টে হাসিনার পতন হয় নাই, এটা দীর্ঘদিনের আন্দোলনের একটি ধারাবাহিকতার শেষ প্রান্ত গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এদেশে আবামর জনসাধারণ বিএনপি সম্পৃক্ত হয়ে সে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে তারেক রহমানের নেতৃত্বে এদেশে হাসিনার পতন হয়েছে, যেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল দ্বারা স্বীকৃত। এখন হয়তোবা 2-4 জন তার বিরোধিতা করেন তাদের স্বার্থের জন্য। কোন লাভ হবে? এদেশের নেতাকে, এদেশের নেতা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমান এদেশে বীরের বেশে ফিরে আসবে ইনশাল্লাহ অচিরে, সেটা খুব বেশি দেরি নয়।